আপনি যদি এই দুনিয়াতে মার খান, আপনার রবের জন্যই খাবেন। আপনার শরীর থেকে যদি রক্ত ধরে আপনার রবের জন্যই ঝরবে, অন্য কারোর জন্য নয়। কোন ব্যক্তির গোলামি করার জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠান নাই, শুধুমাত্র তার গোলামি করার জন্যই আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছে। আপনি কিছু স্বার্থের জন্য ব্যক্তির গোলামি করতেছেন, নিজের নফসের গোলামি করতেছেন। এই সামান্য বিষয় আপনাদের কেন বুঝে আসে না ভাই? দুনিয়াবি কিছু ক্ষমতা, দুনিয়াবি কিছু স্বার্থের জন্য আপনি ব্যক্তির গোলামি করতেছেন। আপনার নেতা আপনাকে যা বলতেছে আপনি তাই শুনতেছেন, সেটা হারাম না হালাল আপনি চিন্তাও করতেছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বিবেক আপনাকে দেননি? দিয়েছেন কিনা? কথা বলেন, বিবেক দেননি না? যদি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক দিয়ে থাকেন, তাহলে আপনি আল্লাহর নাফরমানি কিভাবে করেন? আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর নাফরমানি আপনি কিভাবে করেন? এত বড় দুঃসাহস হয় কিভাবে আপনার? তার অক্সিজেন গ্রহণ করে, তার দেওয়া রিজিক গ্রহণ করে, তার জমিনে বসবাস করে আপনি তার নাফরমানি কিভাবে করেন?